এ কান্না কোনো স্বজন হারানোর না, তবে সন্তানের ফিরে আসা নিয়ে উৎকণ্ঠায়। ভালো চাকরি ও উচ্চ বেতনের আশায় রাশিয়ায় যাওয়া সন্তানদের এখন ইউক্রেন যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমন খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় দিন কাটছে কয়েকটি পরিবারের। রনি ফকির ভালো চাকরির আশায় দালালের মাধ্যমে রাশিয়া যান। সেখানে পৌঁছানোর পর রনিকে রুশ সেনাবাহিনীর জিম্মায় নেওয়া হয়। পরে জোরপূর্বক 1 বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করানো হয়। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। পরিবারের দাবি, বাংলাদেশি এজেন্সি ও দালাল চক্র প্রায় 30 লাখ টাকার বিনিময়ে তাকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। বর্তমানে তাকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও পরিবারকে জানিয়েছেন রনি। সেও বলছে যে আমার কাছে ফোন করে নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। আমার ছেলেরা নিয়ে রাশিয়া বিক্রি করে দিচ্ছে এজেন্সির লোকরা। ছেলে ফোন দিয়ে আমাকে বলছে 30 জনরে 30 লাখ টাকা করে বিক্রি করে দিচ্ছে। এখন 30 লাখ টাকা বেশি ফেলাইছে। এখন এই ছেলেরা যেভাবে হোক সরকারে উদ্ধার করে দেবে। শুধু রনি নন, একইভাবে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের জামিল শেখের ছেলে পলাশ শেখ এবং বলাকৈর গ্রামের কবির মোল্লার ছেলে সৌরভ মোল্লাকেও রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো হয়েছে বলে অভিযোগ তাদের পরিবারের। এছাড়া তাদের সঙ্গে আরও প্রায় 30 বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি পরিবারগুলোর। ভুক্তভোগীদের স্বজনরা বলছেন, বিদেশে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে তাদের সন্তানদের যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয়েছে। এখন প্রতিটি মুহূর্ত আতঙ্ক আর অনিশ্চয়তায় কাটছে তাদের। ওদেরকে এই দেশ থেকে ওই এজেন্সির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, আর ওদের প্রতিটা মুহূর্ত ওরা ঝুঁকিতে আছে। ওইখানে যাওয়ার পরে ওদেরকে 4-5 দিন হচ্ছে ওদেরকে আটকে রাখছে। ওদের খাবার ভালো মতো খাবার দেয়নি, খাবারে কষ্ট দিছে। ওইখানে যে কাজের জন্য গেছে, কিন্তু সেই কাজ আর ওই কাজ দেয়নি, ওরা সেনাবাহিনীতে কাজ দেবে। এদিকে পুলিশ বলছে, অভিযোগ পেলে স্থানীয় দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এখনো পর্যন্ত এই ধরনের লিখিত কোনো অভিযোগ বা মৌখিক কোনো অভিযোগ আমরা পাই নাই। যদি কোনো লিখিত এবং মৌখিক অভিযোগ পাই তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দালালদের বিষয়টি আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। ওনারা তাদেরকে হয়তো ধরার জন্য অভিযানও পরিচালনা করেছে, হয়তো অতি শীঘ্রই তারা ধরা পড়বে। চাকরির আশায় বিদেশে গিয়ে যুদ্ধের ময়দানে আটকে পড়া গোপালগঞ্জের এসব যুবককে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।